সুপ্রিয় দর্শক মণ্ডলী, হারুন ব্লগ বিডির আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওতে মূলত আমি আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে একটা নোনা ফল গাছ আছে, যে ফল গাছটার ইতিমধ্যে আমরা কয়েকটা ফল খাইছি। তো আজকে আবার ছাদে এসে দেখি যে ফলগুলো মাশাআল্লাহ ভালোই, কয়েকটা ফল পেকে গেছে। তো এটা একটা 30 লিটারের বালতিতে আছে, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন, 30 লিটারের বালতিতে এই নোনা ফল গাছটা আছে এবং এটাতে এখনও বেশ কিছু ফল আছে, তবে সাইজ কিন্তু অতটা বড় হয় নাই। নিচে মাটিতে যে এরকম বড় হয় ওরকম বড় হয় নাই। তো এইটার দেখেন কি অবস্থা, এই যে ফলটা কিন্তু পেকে গেছে, দেখেন কত চমৎকার কালার চলে আসছে এবং এটা গাছ পাকা একটা ফল। তো আমরা এটা দেখি এটা ভাঙার চেষ্টা করি, কারণ এইভাবে ছিঁড়তে গেলে সমস্যা হয়। তো ভাঙতে তো পারতেছি না, দেখা যাক পারি কি না। ভাঙতে গেলে গাছের সমস্যা হয়। এই যে একটা এইভাবে ছিলাম, একদম ক্লোজলি আপনাদেরকে দেখাই। এটা একটা গাছ পাকা কিন্তু নোনা ফল। আমাদের এদিকে কিন্তু এটাকে নোনা ফলই বলে, আপনাদের এদিকে কী বলে অবশ্যই জানাবেন। আর আরেকটা হইতেছে যে এইখানে আছে, দেখেন এই যে। তো এইটাও আমরা দেখি এটা ছিঁড়তে পারি কিনা। সমস্যা হইতেছে এই যে এগুলা হইতেছে এইভাবে ছিঁড়লে খুব আরামসে ছেঁড়া যায়, দেখেন ওই যে ওইখানে এরকম থেকে যায়। কাটতে পারলে ভালো হইতো। এটা একদম গাছ পাকা কিন্তু নোনা ফল এবং এগুলো কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগে আলহামদুলিল্লাহ। এই যে দুইটা ফল এখান থেকে হারভেস্ট করলাম। আরও আছে কিনা দেখি, আরও গাছ পাকা ফল আছে কিনা এদিকে। এই যে এই ফলটাও পেকে গেছে, এই যে ছোট্ট একটা ফল। কারণ হইতেছে এগুলোকে বাদরের হাত থেকে বাঁচানোর জন্য কিন্তু আমি পলিথিন দিয়ে ঢেকে রাখছিলাম। আর পলিথিন দিয়ে ঢেকে রাখলে সমস্যা কি, ফলটা পেকে যায়। যে এই ফলটা পেকে গেছে বলতে কি, এটা নষ্ট হয়ে গেছে, এটা পচে গেছে। তো এটা আর মনে হয় খাওয়া যাবে না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা একটা 30 লিটারের বালতিতে আছে, এই দেখতে পাচ্ছেন। এবং পাশেই একটা কিন্তু এটা ঠান্ডার মধ্যে মানুষ যে খায়, তুলসী গাছ বা হিন্দু ধর্মের ভাই বোনরা যেটাকে পুজো করে, তো এই গাছও একটা আছে, এটা রেখে দিছি আমি। আর গাছটার সাইজ হইতেছে অনেকটাই যেরকম। এবং এটাকে আবার একটু নতুন করে বিভিন্ন সার দিতে হবে, খাদ্য দিতে হবে, যেহেতু গাছটা এখন ফল দেওয়া শেষ, আবার নতুন করে যাতে ফুল ফল পরে সিজনে আসে, এই কারণে এটার একটু যত্ন করা দরকার। এই নোনা ফল গাছের যত্ন নিয়ে কিন্তু আমার একটা বিস্তারিত ভিডিও বানানো আছে এবং এই ফলটা খেতে কেমন হলো, কিভাবে ধাপে ধাপে এটা বড় হলো, সব কিছু নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করছিলাম। যারা ওই ভিডিওটা মিস করছেন তাদের জন্য আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন এবং আশা করি সেটার থেকে আপনারা এই গাছের পরিচর্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসলে আমার অনেক দিনের শখ ছিল যে ছাদ বাগানে আতা ফল এবং নোনা ফল, যেটাকে আমরা শরীফা নামেও ডাকি, বাণিজ্যিক নাম যেটার, তো এগুলো ফলাবো। তো আল্লাহর অশেষ রহমতে নোনা ফলটা আমাদের এখানে হয়েছে। তো আতা ফলটার ফুল আসে, তবে এখনও ফল হিসাবে পাই নাই। পেলে ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। তো যারা ওই ভিডিওটা দেখেন নাই, দেখে নেবেন, আশা করতেছি ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো, আসলে কার কার ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় এই নোনা ফল আছে এবং আপনাদের এলাকায় এটাকে কী ফল নামে ডাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।